যত দিন যাচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ বাড়ছে রাজ্যের সর্বত্র। ব্যতিক্রম নয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের নারীরাও। রবিবার রাত 10টায় পথে নেমে মশাল জ্বালিয়ে বিচার চাইলেন। পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের তরফে ফাঁসির আবেদনকে নিয়ে শ্লেষের সুরে কি বলেছেন ওই প্রতিবাদী নারী ঐশানী বাগচি শোনাবো। হ্যালো, সবাই জানে যে আজকে রাস্তায় নামার কারণটাই আমরা যে কারণের আগের দিন এবং গত এক সপ্তাহ ধরে আন্দোলন করছি রাস্তায় নেমে, পুরো রাজ্যের মেয়েরা, মহিলারা আজকে আমাদের সাথে রাজ্যের দাদারাও রয়েছে এবং আমরা খুব কৃতজ্ঞ যে রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন যেই দাদা ভাইয়েরা রয়েছে, যে বাবারা রয়েছে, যে কাকুরা রয়েছে, তারা আজকে আমাদের সঙ্গে নেমেছে। আমাদের একটাই দাবি যে এই আরজিকর হসপিটালে যে একজন ডিউটিরত ডাক্তারকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, পুলিশের অব্যবস্থা, তারপর সেখানে যেখানে ডাক্তারদের ধর্ণা চলছিল বা প্রতিবাদ চলছিল সেই মঞ্চকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেখানে বহিরাগতরা ঢুকিয়ে, তারপর আজকে বিকেলের ঘটনা ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মহামেডান ক্লাবের যেসব ফুটবল প্রেমীরা ছিল তাদেরকে পর্যন্ত আজকে পুলিশ লাঠিচার্জ করেছে। অথচ এত দিন পার হয়ে গেল, সন্ধ্যা ছাড়া আর কাউকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না। একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করে ধরে রেখেছে। পুলিশ এত লাঠিচার্জ করছে, এত তৎপরতা দেখাচ্ছে, কিন্তু আর কাউকে অ্যারেস্ট করতে পারছে না। এই যে অব্যবস্থা, তাই আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি। স্বাস্থ্য ব্যবস্থার এই অব্যবস্থা, তাই আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এবং গোটা রাজ্যের মহিলাদের নিরাপত্তার জন্য আজকে নারী পুরুষ নির্বিশেষে আমরা রাস্তায় নেমেছি। দেখুন, এত সিরিয়াস একটা প্রোটেস্টে এসে খুব হাসি পেয়ে গেল প্রশ্নটা শুনে। আমি দেখছি আজকে গোটা রাজ্য জুড়ে দুদিন ধরে হচ্ছে যে তৃণমূলীরা নিজেরা মঞ্চ খাটিয়ে বলছে ফাঁসি চাই, প্রতিবাদ করছে, দোষীদের শাস্তি চাই। আমি শুধু এটা জিজ্ঞেস করতে চাই যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের কংগ্রেসের মমতা ব্যানার্জি, এ রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি, এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি, কার বিরুদ্ধে তাহলে দাঁড়িয়ে উনি লড়াইটা করছেন? উনি নিজের সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন। উনি কি লোক হাসাচ্ছেন? উনি লোক হাসানোর জন্য এবং উনি ভাবছেন যে পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট বোকা, তাই তিনি আজকে এই যে নাটক, এই যে মঞ্চ সাজিয়ে নাটক, সেটা করার চেষ্টা করছেন। এই কথা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে, আর তার ফলেই দেখতে পাচ্ছেন রাত্রি 10টার সময় এই কালিয়াগঞ্জে বিবেকানন্দ মোড়ে যে ভিড় রয়েছে, সেটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তবে বিষয়টি যে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি চান সাধারণ মানুষ তা একরকম পরিষ্কার।